বাংলাদেশের অনেক জনগণ খুব আশা করে রয়েছে যে পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র হবে এবং আমাদের পাশে দাঁড়াবে। এটি কতটুকু সম্ভব আসুন একটু আলোচনা করি। তো বন্ধুরা, খুব মনোযোগের সহিত কথাগুলো শুনবেন। আমি পাকিস্তান সম্পর্কে স্টাডি করে যতটুকু জেনেছি, পাকিস্তানের সরকারের বিদেশি ঋণ অর্থাৎ বিদেশের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ হচ্ছে 290 বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধুমাত্র সরকারের পক্ষ থেকে নেওয়া, বেসরকারিভাবে কিন্তু নেওয়া নয়। আর পক্ষান্তরে আমাদের বাংলাদেশে সরকারি এবং বেসরকারি মিলিয়ে বিদেশের কাছ থেকে ঋণ নেওয়া রয়েছে 103 থেকে 104 বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে বোঝা যায় যে অর্থনৈতিকভাবে পাকিস্তানের তুলনায় আমাদের বাংলাদেশ অনেকটা স্বাবলম্বী এবং অনেক ক্ষেত্রে সবল, আর পাকিস্তান অনেকটা দুর্বল। এরপরে পাকিস্তানের যে জনগণ রয়েছে, পাকিস্তানের মোট জনগণের শতকরা প্রায় 50%, 44.97% আপনার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। পক্ষান্তরে আমাদের বাংলাদেশের মোট যে জনগণ রয়েছে তার মধ্যে 19.2% দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এক্ষেত্রেও বোঝা যায় যে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জনগণ আর্থিকভাবে মোটামুটি স্বাবলম্বী। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, পাকিস্তান যে বৈদেশিক ঋণ নিয়েছে পাকিস্তান সরকার, তার বেশিরভাগ টাকা খরচ করা হয়ে যায় আপনার সামরিক শক্তি বাড়ানোর জন্য। যেমন আপনার যুদ্ধাস্ত্র কেনা, তারপরে নতুন সৈন্য যোগ করা, এছাড়া গুপ্তচর বিভিন্ন দেশে পাঠানো। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের সরকার যে বৈদেশিক ঋণ নিয়েছে সেটি কিন্তু পুরো টাকাটার ভিতরে বেশিরভাগ টাকাই খরচ করা হয়েছে আপনার রাস্তাঘাট নির্মাণ, তারপর যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য, এছাড়া দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করার জন্য। যেমন আপনি নতুন দেখবেন আপনার এই পদ্মা সেতু রয়েছে, যমুনা সেতু রয়েছে, এছাড়া রাস্তার আগের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতি কিন্তু অনেক উন্নত হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকার শিল্পপতিদেরকে ঋণ দান করা, তারপরে কৃষিক্ষেত্রে ঋণ দান করা এবং সেচ প্রকল্প বাস্তবায়ন করা, এসব ক্ষেত্রে কিন্তু টাকা পয়সাগুলো বেশি খরচ করে থাকে, যার কারণে বাংলাদেশের উন্নয়নটা অনেকটা বেশি হয়। কিন্তু আপনার পক্ষান্তরে যদি আপনি পাকিস্তানের দিকে তাকান তাহলে পাকিস্তানের কিন্তু সেরকম কোনো উন্নয়ন নেই। এছাড়া পাকিস্তানের ভিতরে যে অভ্যন্তরীণ ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো কিন্তু পাকিস্তানের শিল্পপতিদেরকে সহজে ঋণ প্রদান করেন না। এই ব্যাংকগুলো সাধারণত সরকারকেই ঋণ দিয়ে থাকেন। এতে করে দেখা যায় যে ইনভেস্টর অর্থাৎ বিনিয়োগকারীর পরিমাণ দেশের মধ্যে কমে যায়। ফলে দেশের জনগণের কর্মসংস্থান কমে যায়। আমদানি রপ্তানি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে। বাংলাদেশ যতটা আমদানি করে থাকে ঠিক ততটাই কিন্তু রপ্তানিও করে থাকে। আর পাশাপাশি খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে পাকিস্তান শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে আমদানি করে থাকে, কিন্তু তাদের রপ্তানিযোগ্য পণ্য কিন্তু খুবই কম। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি দেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করার আগে বা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার আগে অবশ্যই চিন্তাভাবনা করা দরকার সে দেশ আমার জন্য কতটুকু সাহায্য প্রদান করতে পারবে এবং কতটুকু আমার পাশে দাঁড়াতে পারবে।